আসসালামু আলাইকুম। ব্লগার মান্না ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে সালাম ও শুভেচ্ছা জানাচ্ছি। আমি মোহাম্মদ মাহিমিনুর ইসলাম মান্না। তো আজকের ভিডিও টপিকস হচ্ছে আমরা কিভাবে পাইওনিয়ার থেকে উইথড্র করতে পারি, ঠিক আছে না? যখন আপনি পাইওনিয়ারে পেমেন্ট রিসিভ করবেন সেটি আপনি কিভাবে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে উইথড্র করবেন সেটি হচ্ছে দেখানোর বিষয়। এটা হচ্ছে বিগিনার লেভেলের টিউটোরিয়াল। যারা আসলে ফার্স্ট টাইম পাইওনিয়ার ইউজ করতেছেন তাদের জন্য এই বিষয়টি আসলে ইনশিওর করা। যেহেতু আমরা পাইওনিয়ার সিরিজে আসলে কিছু ভিডিও তৈরি করতেছি, তো অবভিয়াসলি আমরা ইন ডিটেলস সব কিছু দেখানোর চেষ্টা করতেছি যেন আপনি আমাদের প্লে লিস্ট ধরে পাইওনিয়ার এ টু জেড আপনি বুঝতে পারেন এবং আপনি যে প্রবলেমগুলো ইন ফিউচারে আসলে ফেস করতে পারেন সেই প্রবলেমের সলিউশন যেন আপনি আগে থেকে পেয়ে যান, সেই বিষয়টি আমরা চেষ্টা করেছি। যারা আমাদের চ্যানেলে নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর যারা আমাদের অলরেডি সাবস্ক্রাইব করে ফেলেছেন আপনাদের স্ট্রংলি ওয়েলকাম। তো পায়োনিয়ারে উইথড্র করার জন্য আপনাকে যেটি করতে হবে, অবভিয়াসলি পায়োনিয়ারে লগ ইন করতে হবে। আপনি জানেন কীভাবে লগ ইন করতে পারেন। তো এই ক্ষেত্রে আপনি দুইটি মাধ্যম ইউজ করতে পারেন। একটি হচ্ছে পায়োনিয়ারের ওয়েবসাইট, যেটি আপনি ওয়েব ভার্সনে অর্থাৎ কম্পিউটারে ব্রাউজ করবেন ব্রাউজারের মাধ্যমে, অথবা পায়োনিয়ার যে অ্যাপ্লিকেশন আছে অ্যান্ড্রয়েড কিংবা iOS, আপনি যে কোনো অ্যাপসই ইউজ করতে পারেন। তো আমি বেসিক্যালি প্রিফার করি অ্যাপস, কারণ স্মার্ট যে জেনারেশন, সবাই আমরা একটু স্মার্ট হয়ে গেছি। চলুন আমরা চলে যাই মোবাইল অ্যাপ্লিকেশনে, আমরা দেখে নিই যে কীভাবে আমরা পায়োনিয়ার থেকে ইজিলি আমাদের ব্যাঙ্ক ট্রান্সফার করতে পারি। পায়োনিয়ার থেকে টাকা উইথড্র করার জন্য আপনাকে যেটি করতে হবে, পায়োনিয়ার অ্যাকাউন্টে লগ ইন করতে হবে ফার্স্ট টাইম। তো আমি মোবাইল অ্যাপসেই দেখাচ্ছি। তো এখানে আমার ফিঙ্গারপ্রিন্ট অ্যাড করা আছে, যার জন্য আমি ফিঙ্গারপ্রিন্ট অ্যাড করলে আমার অ্যাকাউন্টে লগ ইন হয়ে যাবে। নিশ্চয়ই আপনি জানেন, যেহেতু আপনার একটি পায়োনিয়ার অ্যাকাউন্ট আছে এবং আপনি অলরেডি পেমেন্ট রিসিভ করেছেন, সেহেতু আপনি জানেন যে আপনি কীভাবে আপনার অ্যাকাউন্টে লগ ইন করবেন, তাই না? তো আমি দেখাচ্ছি যে আপনি পায়োনিয়ার থেকে কীভাবে আপনার যে উপার্জিত টাকা সেটি আপনি উইথড্র করবেন। তো আপনি দেখতে পাচ্ছেন যে আমার ব্যালেন্সে এখন 150 ইউএসডি আছে। তো এই ব্যালেন্সটাই আমি উইথড্র করব। এই ফান্ডটি আমি রিসিভ করেছি হচ্ছে 30 তারিখে। তো এর আগে আপনারা দেখতেছেন যে এখানে আমি একটা উইথড্র করেছি, কমপ্লিট উইথড্র এখানে দেখাচ্ছে, যেটা $250। এটা হচ্ছে 29 তারিখ। তো আমি এখন যেটি করব সেটি হচ্ছে এই ইউএসডি ব্যালেন্সের উপরে জাস্ট একটা ক্লিক করব। ক্লিক করলে এখন এখানে আমার ডিটেলস দেখাচ্ছে যে আমি কত ট্রানজ্যাকশন করেছি, বা অ্যাট লাস্ট ট্রানজ্যাকশন হিস্টোরিগুলো। তো এগুলো আমার এখন দেখার দরকার নেই। আমি সিম্পলি ক্লিক করব উইথড্র বাটনে। একটু সময় নেবে লোড হতে, এটা আসলে ডিপেন্ড করে আপনার ইন্টারনেট স্পিডের উপরে। ওকে, তো এখন আপনাকে প্রথমে যেটা করতে হবে সেটি হচ্ছে যে আপনি কোন ব্যালেন্সটা থেকে উইথড্র করবেন। আপনারা জানেন যে পায়োনিয়ার অনেকগুলো অ্যাকাউন্ট দেয়, যেমন ইউএসডি, ইউরো, জিবিপি, ক্যাট অ্যাকাউন্ট, মেবি কানাডিয়ান যে ডলার সেটি, অস্ট্রেলিয়ান ডলার, AUD, চাইনিজ কারেন্সিও দেয়। তো আমার এখানে জাস্ট কয়েকটা কারেন্সি, 3টা কারেন্সি অ্যাভেলেবল। তো আমার যে ডলার সেটি আছে হচ্ছে ইউএসডি ব্যালেন্সে। তো আমি ইউএসডি সিলেক্ট করলাম। তো আমার দেখাচ্ছে যে কারেন্ট ব্যালেন্স আমার কত আছে। কারেন্ট ব্যালেন্স এখানে 150 ইউএসডি আছে। তো এখন বলা হচ্ছে যে আপনি কোন ব্যাংকে ট্রান্সফার করবেন। তো আমার IFIC ব্যাংক, একটা ব্যাংক অ্যাকাউন্টেই এই অ্যাকাউন্টে লাগানো আছে, মানে অ্যাড করা আছে। তো আমি এডিশনাল আর কোনো এখানে ব্যাংক অ্যাকাউন্ট অ্যাড করা নেই, যার জন্য আমার বাই ডিফল্ট এই ব্যাংকটি অটোমেটিক্যালি সিলেক্ট করা আছে। অনেকজনই আছেন যারা একটা পায়োনিয়ার অ্যাকাউন্টে একাধিক ব্যাংক অ্যাকাউন্ট ইউজ করেন, তো সেই ক্ষেত্রে আপনাকে এখানে ব্যাংক অ্যাকাউন্ট সিলেক্ট করে দিতে হতো। তো আমার যেহেতু বাই ডিফল্ট একটা অ্যাকাউন্টই আছে, তো আমাকে এখানে আর কোনো কিছু করতে হচ্ছে না। এখন নেক্সটে যে অপশন সেটি হচ্ছে এখানে আপনাকে লিখতে হবে যে আপনি কত ইউএসডি উইথড্র করতে যাচ্ছেন। তো পায়োনিয়ারের মিনিমাম উইথড্র লিমিট হচ্ছে $50, ঠিক আছে? আপনি 50 থেকে $4000 সর্বোচ্চ আপনি একবারই ট্রানজ্যাকশন করতে পারবেন। তো আমি পুরাটাই তুলব, 150 দিলাম, 150 দিয়ে দিছি। তো এখন দেখুন $150 আমার টোটাল আমি পাবো হচ্ছে বাংলাদেশি টাকায় 12,414 টাকা 15 পয়সা পাবো। তো এখানে দেখুন যে আপনার ইউএসডি কারেন্সি এক্সচেঞ্জ রেট আপনাকে দেখাচ্ছে যে 1 ইউএসডি সমান 82 টাকা 76 পয়সা আপনাকে দিচ্ছে। এখন অনেকেই প্রশ্ন করতে পারেন যে এখন তো এই সময় তো হয়তো বা 84 টাকার মতো পার ডলার। তো এখানে একটা এক্সচেঞ্জ ফি আছে, তারপরে তাদের সার্ভিস ফি আছে, সব কিছু মিলে আপনি এই রেটটা পাবেন আর কি, 82 টাকা 76 পয়সা। তো এখানে মন খারাপ করার কিছু নাই, এখন যা এক্সচেঞ্জ ফি দিবে সেটি। তো এখন সব কিছু ঠিক থাকলে, আপনি যদি মনে করেন যে আপনি আপনার যা ইনফরমেশন এখানে চেয়েছিল সেগুলো আপনি ঠিকঠাক ইনপুট করেছেন, দেন আপনি সিম্পলি ক্লিক করবেন প্রিভিউ বাটনে। প্রিভিউ বাটনে আমি ক্লিক করলাম।
এখন আপনাকে একটা ডিটেলস এখানে দেখানো হচ্ছে যে উইথড্র ডিটেলস ফ্রম আমরা ইউএসডি ব্যালেন্স থেকে তুলতেছি আর টাকাটা যাচ্ছে আমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে। তো আমার ব্যাঙ্ক যেহেতু আইএফআইসি ব্যাঙ্ক এখানে যাচ্ছে। এখন আমি কত উইথড্র দিচ্ছি, 150 ইউএসডি উইথড্র দিচ্ছি এবং এক্সচেঞ্জ রেট অর্থাৎ $1 সমান আমি বাংলাদেশি কত টাকা পাচ্ছি সেটা এখানে দেখাচ্ছে এবং শেষে দেখাচ্ছে যে টোটাল কত টাকা আমার অ্যাকাউন্টে ডিপোজিট হবে। তো আপনার কাছে সব কিছু ঠিকঠাক মনে হলে আপনি পরবর্তী স্টেপে যেতে পারেন। যদি মনে হয় যে না আমার এখানে কিছু একটা ভুল হয়েছে সেক্ষেত্রে আপনি এডিট বাটনে ক্লিক করে এটি আপনি এডিট করে আবার আপনার ইনফরমেশনগুলো ঠিক করতে পারেন। তো আমার কাছে মনে হচ্ছে যে আমি সব কিছু ঠিকঠাকভাবে পূরণ করেছি এবং আমি যে ইনফরমেশনগুলো দিয়েছি সেগুলো সঠিক। তো আমি এখন জাস্ট ক্লিক করব উইথড্র বাটনে। তো এখন আমার এখানে কনফার্ম করে দেওয়া হলো যে ইয়ার ফান্ড আর অন দ্য ওয়ে, অর্থাৎ আমাদের যে উইথড্রোর যে প্রসেসটি সেটি সাকসেসফুলি আমরা কমপ্লিট করেছি। এখন আপনি আপনার ইমেল রিসিভ করবেন যখন আপনার ডলারটি ব্যাংকে ডিপোজিট হয়ে যাবে। তো ওরা বলে দিবে যে আপনি আপনার একটা কনফার্মেশন পাবেন আর কি ইমেলে। এখন কথা হতে পারে এরকম যে আপনি কেন উইথড্র করবেন, আপনার ডলারটা আপনি P2P করে কারো কাছে বিক্রি করে দিতে পারতেন, তাই না? তো এটা আসলে আপনার ক্ষণিকের লাভের জন্য আপনি P2P করতে পারেন যে আপনার 2-4 টাকা 5 টাকা পার ডলারে বেশি পাবেন, সেটা আপনার কাছে অনেক হতে পারে। কিন্তু ঝামেলাটা হচ্ছে কি, বাংলাদেশের ডলার হচ্ছে বাই সেল আসলে ইলিগ্যাল। এখন আপনি যদি এটা প্রফেশনাল লেভেলে চলে যান, অর্থাৎ আপনি যখন একটা ভালো স্টেজে চলে যাবেন, সাপোজ মনে করেন আপনি মান্থলি ইনকাম আপনার 50,000 টাকা, তখন হয় কি, তখন আপনার ইনকামের একটা বিষয় থাকে যে আপনি ট্যাক্স রিটার্ন করতে হয়, অনেক কিছু করতে হয়। তো সেই ক্ষেত্রে আপনার কাছে যখন আপনি P2P করে ডলার বিক্রি করবেন তখন আপনার কাছে এটা আসলে যেটা বলে আপনার স্টেটমেন্ট থাকবে না, ঠিক আছে? আপনি ওই টাকাটার হিসাব আপনি দিতে পারবেন না। বাংলাদেশের যদি কোনো দিন গভর্নমেন্ট আপনার কাছে হিসাব চায় সেক্ষেত্রে আপনি ফেলিওর হবেন। তো আপনি অ্যাভয়েড করবেন ডলার বাই সেলটাকে। এখন যদি আপনার ইনকাম অল্প হয় সেক্ষেত্রে আপনি $50 $60 সেক্ষেত্রে আপনি বিক্রি করতে পারেন, সমস্যা নেই। কিন্তু আপনার মান্থলি আর্নিংস যদি $500 উপরে হয় সেক্ষেত্রে আমি আপনাকে সাজেস্ট করব যে আপনি ডলার বাই সেল করিয়েন না। আপনি ডিরেক্টলি আপনি ব্যাঙ্ক উইথড্র দিয়ে আপনি আপনার ডলারটাকে বাংলাদেশে নিয়ে আসবেন। সেক্ষেত্রে আপনি একটা রেমিটেন্স যোদ্ধা যেটা বলা যায় এরকম একটা ব্যাপার সেপারে। তো এটি হচ্ছে মূলত পায়োনিয়র থেকে উইথড্র করার প্রসেস। আশা করি বুঝতে পেরেছেন। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। যদি ভালো লাগে তো লাইক করবেন, কোনো কিছু জানার থাকলে কমেন্ট করবেন, আর আমাদের চ্যানেল নতুন হলে আবারও বলছি সাবস্ক্রাইব করবেন। আপনাদের সাবস্ক্রিপশন আমাদের ইন্সপিরেশন। আর এই পায়োনিয়রের ছোট্ট উইথড্র যে ভিডিওটি সেটি আপনার অবশ্যই কাজে লাগবে বলে আশা করি। তো দেখা হবে নতুন একটি ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।